গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে ঘুম থেকে উঠেই দেখি এরকম ওয়েদার দেখে তো আমার মনটা খুশিতে ভরে গেল, কারণ বৃষ্টি আমার খুব পছন্দ। যদি বৃষ্টির মধ্যে কোথাও বাইরে কাজে যেতে না হয়, বাইরে কোথাও কাজে যেতে হলে একটু বিরক্ত হই, নইলে কিন্তু বৃষ্টি আমার খুবই পছন্দের একটা জিনিস। যখন বৃষ্টি পড়ে বা খুব জোরে ঝড় দেয়, তখন আমি ছুটে ছাদে চলে আসি, এসে সেটাকে উপভোগ করি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যখন মেঘলা মেঘলা ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ছুটে ছাদকে চলে আসলাম, এসে একটুক্ষণ উপভোগ করে নিলাম বৃষ্টিটাকে। তারপর নিচে আসলাম, এসে বিছানা গোছ করছিলাম। নিয়মিত ঘরের যা কাজ, নিজের ঘরটাকে গুছিয়ে রাখা একটু। যেই দিনে এরকম বৃষ্টি পড়ে ঝিরঝির করে, সারাদিনই মেঘলা হয়ে থাকে, সেই দিনে একটু ভালো মন্দ খাবার ইচ্ছা হয়। ওই প্রতিদিনের মতো ভাত ডাল তরকারি এরকম খেতে মন যায় না। আজকে স্পেশাল কিছু রান্না হবে, পুরো ভ্লগটা দেখতে থাকুন, আপনারা দেখতে পাবেন। আর আমার মতো কার কার এরকম অভ্যাস আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওইদিকে বিছানা ঘরদোর সব গোছ করে নিয়েছি, নেওয়ার পর ব্রাশ হয়ে গেছে। বৃষ্টি পড়ছে আর একটু গরম গরম চা হবে না তা আবার হয়, এদিকে তাই সকাল সকাল চা চাপিয়ে দিয়েছি। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এদিকে গরম গরম চা। চলুন আমি চাটাকে উপভোগ করি বৃষ্টির সাথে। এগুলো কিসের খোলা ছাড়াচ্ছি জানলে অবশ্যই কমেন্টে লিখবেন। আজকে এগুলো দিয়ে জলখাবারের একটা স্পেশাল আইটেম হবে। আমাদের কাছে স্পেশাল নয়, আমাদের বাড়িতে এটা মাঝে মধ্যে হয়ে থাকে, কিন্তু আমার এই জিনিসটা খুব ভালো লাগে, ওই জন্য স্পেশাল বললাম। আমরা ওটাকে কলাই সেদ্ধ বলি, অনেকে অনেক রকম বলতে পারে। সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে এটা নিয়ম মেনে তৈরি হয়, মুড়ি আর কলাই সেদ্ধ। শুধু আমাদের বাড়িতে নয়, প্রায় অনেকের বাড়িতে এই নিয়মটা আছে, কিন্তু সরস্বতী পুজোর দিন যেই টেস্টটা আসে সেটা আপনি সারা বছরের যে কোনো দিন সেইভাবে করলেও সেই দিন কিন্তু সেই টেস্টটা আসে না। তাও মাঝে মধ্যে আমাদের বাড়িতে এটা তৈরি হয়। আজকেও সেই রকম জলখাবারে তৈরি হয়েছিল। আজ বলেছিলাম না দুপুরের মেনুতে স্পেশাল কিছু আছে। আজ হয়েছিল রাইস আর কাশ্মীরি আলুর দম। চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে জলে গোটা গরম মশলা লেবুর রস দিয়ে চালটা 80% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। ওইদিকে আগে থেকে কাজু কিশমিশ গাজর ক্যাপসিকাম বিনস এগুলো সব ভেজে রেখেছিলাম, আর তেলের ওপর একটুখানি ঘি দিয়ে ভালো করে সবজিগুলো দিয়ে ভাতটা ভেজে নিচ্ছি, তাহলে তৈরি হয়ে যাবে। রাইস আর কাশ্মীরি আলুর দমের ফুল ভিডিও, মানে ফুল রেসিপিটা আপলোড করা আছে, আপনারা সেখানে যেয়ে চেক করে নেবেন। তাহলে কি কি মশলা দিয়েছি, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি করেছি সবটা জানতে পেরে যাবেন। আর এইদিকে আলুর দমটাও তৈরি হয়েই আসছে, তাই লাস্টে পোস্ত বাটা আর কাজু বাটা দিয়ে দিলাম, দিয়ে একটুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দুটো রেসিপি খুব সুন্দর হয়েছিল, খেয়ে সবাই খুব ভালো বলেছে। কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই করে নিতে পারবেন। আজকের দুপুরের মেনুটা জমে গেল। দুপুরে খাওয়া দাওয়া করার পর ওই 3টের দিক করে একটা পার্সেল আসলো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। পার্সেলটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। ফেস ওয়াশ প্রায় শেষ হয়েই আসছিল, তাই ফ্লিপকার্টে ফেস ওয়াশ অর্ডার দিয়েছিলাম। ফ্লিপকার্টের প্যাকেজিংটা খুব সুন্দরই আসছে। চলুন ফেস ওয়াশগুলো বের করে দেখা যাক। দুটো ফেস ওয়াশ অর্ডার দিয়েছিলাম, তো আগে ওয়াওয়ের অ্যান্টি অ্যাকনি যেটা ছিল সেই ফেস ওয়াশটা ইউজ করতাম, কিন্তু এইবারে ট্যান রিমুভার ফেস ওয়াশটা দিয়েছিলাম অর্ডার, তো খুব সুন্দরই আসছে। ব্যবহার করে দেখি কেমন হয়। ফেস ওয়াশগুলোর কত দাম নিয়েছিল আমার ঠিক এই মুহূর্তে মনে নেই।
এদিকে ফেস ওয়াশগুলো যখন আমি ভিডিও করছিলাম, আমার ছোট ননদ এসে বারবার ডিস্টার্ব করছিল আর বলছিল এদিকে দামটা দেখাও, পেছনে যে ফেস ওয়াশগুলোর দাম লেখা থাকে সেই দামটা। তো চলুন ফেস ওয়াশগুলো যেখানে জিনিস সেইখানে সাজিয়ে রেখে দিই, আপাতত যখন ব্যবহার হবে তখন পেরে নেওয়া যাবে। আমার ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে বেল আইকন থাকার ঘন্টাটা বাজিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ।